হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব বাসন্তী পোলাও আর চিকেন কষা রেসিপি। এই পোলাওটা বানানো না খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পোলাও বানানোর আগে চিকেনটাকে ম্যারিনেট করে ফার্স্টে রেখে দেবো। এখানে আমি ইউজ করেছি 1 কিলো চিকেন। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো 2 চামচ মতো ফ্যাটানো টক দই আর 1 চামচ মতো আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা, যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম। তারপর একে একে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন আর একটুখানি সর্ষের তেল। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই চিকেনটাকে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম মোটামুটি 40 মিনিটস মতো। বাসন্তী পোলাওটা আমি বানিয়েছিলাম রাইস কুকারে, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও বানাতে পারেন। এখানে আমি বাসন্তী পোলাওয়ের জন্য ইউজ করেছিলাম গোবিন্দভোগ চাল। আমি অ্যারাউন্ড 4 কাপ মতো গোবিন্দভোগ চাল ইউজ করেছি। এবার প্রথমেই এই রাইস কুকারের মধ্যে আমি যা চাল ইউজ করেছি তার ডাবল জল দিয়ে কিন্তু এই জলটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দেবো। যেহেতু আমি 4 কাপ চাল ইউজ করেছি, তাই আমি 8 কাপ মতো জল দিয়ে এটাকে একটুখানি সামান্যর মধ্যে লবণ দিয়ে ঢেকে গরম হওয়ার জন্য রেখে দিলাম। এবার নিয়ে নেবো একটা কড়াইটা গরম হওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিল স্পুন মতো ঘি। ঘিয়ের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2-3টে মতো এলাচ, কটা দারচিনি আর একটু লবঙ্গ। এবার ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করতে হবে। যখন দেখবেন একটা হালকা স্মেল আসছে তার মধ্যে তখন অ্যাড করে দেবেন ওই গোবিন্দভোগ চালটা। আমি কিন্তু এই গোবিন্দভোগ চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে শুকিয়ে নিয়েছিলাম। এবার এই চালটাকে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার পর আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে একটু ফুড কালার, যাতে ওই হলুদ রঙটা আসে বাসন্তী পোলাওয়ের। এরপর আমি দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশ। আমি এখানে হাফ করে রাখা কাজুকে ইউজ করেছি, আপনারা কিন্তু চাইলে গোটা কাজুও ইউজ করতে পারেন। এরপরে বাসন্তী পোলাও যেহেতু খেতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি অ্যাড করে দিয়েছিলাম 4 ভাগের 1 ভাগ চিনি। এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ভেজে রাখা চালটাকে দিয়ে দেবো রাইস কুকারের মধ্যে। রাইস কুকারে কিন্তু চালটা যখন সেদ্ধ হয়ে যায় ওটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। পোলাওটা যখন রেডি হয়ে যাবে তারপর ওটা আমরা রাইস কুকার থেকে বের করে একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব আর ভালো করে ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। এবার যাওয়া যাক চিকেন কষার দিকে। চিকেন কষার জন্য আমি এখানে প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি 200 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা আর সামান্য একটু গোটা গরম মশলা। ওগুলোকে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে ওই 200 থেকে 250 গ্রাম মতো পেঁয়াজ ইউজ করেছি। এবার পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করার সময় সামান্য পরিমাণ স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। পেঁয়াজগুলো যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো ওই আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা, যেটা আমি আগে বেটে রেখেছিলাম। আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নর্মাল রেড চিলি পাউডার দিয়ে এবার সব কিছুকে ভালো করে ফ্রাই করতে হবে। এবার আমি এই জিনিসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশ বাটা। এই বাটাটা আমি অ্যারাউন্ড 3 টেবিল স্পুন মতো ইউজ করেছি। এইভাবে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখব মশলাটা থেকে তেল ছাড়ছে, তখন আমরা অ্যাড করব একে একে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়েরই রেসিপি। আমি কিন্তু শাশুড়ি মায়ের থেকেই এটা শিখেছি আর শিখেই ফার্স্ট টাইম ট্রাই করছি। আর একটা কথা বলে দিই, এই চিকেনটায় কিন্তু আমরা কোনো রকম কোনো জল অ্যাড করিনি। এই চিকেনটাকে কিন্তু ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। ভালোভাবে কষাতে কষাতে কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে আর ভালোভাবে চিকেনটা থেকে জলও ছাড়ছে, কারণ আমরা এর মধ্যে অ্যাড করেছিলাম টক দই। ওই জন্যই চিকেনটা কিন্তু ভালোভাবে কষে গেছে। যখন দেখবো চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা চিকেনটাকে নামানোর আগে দিয়ে দেবো হাফ করে রাখা 3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ গরম মশলা আর 1 চামচ মতো সামান্য পরিমাণে গোলাপ জল। এবার একটা কথা বলে দিই, এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি করেছি লো ফ্লেমে। চিকেনটা হতে হতে আমি সাইডে কেটে নিয়েছিলাম একটু স্যালাডে ছিল পেঁয়াজ আর শসা। আমার কিন্তু স্যালাড ম্যান্ডেটরি। ব্যাস, আমাদের চিকেন কষা রেডি। এবার হলো পরিবেশনের পালা।
আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বাসন্তী পোলাও আর চিকেন কষার কম্বোটা জাস্ট ফাটাফাটি লেগেছিল। আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।